নর্ম্যাল মানে কি, এদিকে তাকা, এক্স্যাক্টলি মোলার মানে মনে আছে আগের দিন বলছিলাম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল এম মানে ওটাকে আমি মোলার হিসাবে বলবো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে স্মল এম মানে আমি মোলাল হিসাবে বলবো, মোলাল MOLAL, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল এন মানে আমি ওটাকে নর্ম্যাল হিসেবে বলবো, নর্ম্যাল। ঠিক আছে, তাহলে মোলার, মোলাল আর হচ্ছে নর্ম্যাল, তিনখানা। ক্লিয়ার? ফাইন্ড মোলারিটি অফ 0.2 নর্ম্যাল H2SO4, ফাইন্ড মোলারিটি অফ 0.2 নর্ম্যাল H2SO4। ঠিক আছে, কোশ্চেন মোলারিটি অফ 0.2 নর্ম্যাল H2SO4, বল কত আসছে? হ্যাঁ, কীভাবে আসছে কোশ্চেন বুঝেছিস? তোকে কী বার করতে হবে? তোকে মোলারিটি বার করতে হবে। তোকে দেওয়া আছে নর্ম্যালিটি, এই মাত্র ফর্মুলা পেয়ে গেছি, নর্ম্যালিটি ইকুয়ালস টু মোলারিটি ইন্টু এক্স ফ্যাক্টর। তাহলে মোলারিটি ইকুয়ালস টু কী হবে? নর্ম্যালিটি বাই এক্স ফ্যাক্টর। তো নর্ম্যালিটির ভ্যালু কত দেওয়া আছে? 0.2, এক্স ফ্যাক্টরতে H2SO4 এর। আচ্ছা, এইবারে প্রশ্ন হচ্ছে কিছু যখন বলে দেয়নি তখন আমি কত ধরবো H2SO4 এর? কিছু বলে না দিলে আমি তখন 2 ধরবো, ঠিক আছে? কিছু বলে না দিলে আমি 2 ধরছি, ওকে? তাহলে এখানে অ্যান্সার আসলে 0.1। হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা আপনি উপরে চলে আসুন বাদিক দিয়ে। এক্সট্রা পড়ো, ঠিক আছে?
তোর নাম কি? সাবনি। ঠিক আছে, এটা বুঝেছিস? 5 মিনিট বেশি পড়া হয় পরে, চল। আচ্ছা, তাহলে এই ছিল হচ্ছে আমার দেখ কনসেন্ট্রেশন টার্মগুলো। এই কনসেন্ট্রেশন টার্মগুলো আমার কোথায় ইউজ হয় বেসিক্যালি? ক্লাস 12-এর সলিউশন চ্যাপ্টারে এগুলোর ম্যাক্সিমাম ইউজ তুই দেখতে পাবি, আর প্র্যাকটিক্যাল ইউজ দেখতে পাবি পরের যে কনসেন্ট্রেশন টার্ম 7 নাম্বার কনসেন্ট্রেশন টার্ম, হেডিং দিয়ে লেখ 7 নাম্বার কনসেন্ট্রেশন টার্ম। এটা মেনলি আমি তো ইউজ করি হচ্ছে গ্যাসের জন্য, কিন্তু ক্লাস 11-এর সিবিএসসি সিলেবাসে এখন স্টেটস অফ ম্যাটার নেই, মানে গ্যাসটা বাদ আছে, ওয়েস্ট বেঙ্গল ওটা আছে। তবে এই কনসেপ্ট কিন্তু আমি এখন যেটা পড়ছি সেটা আমার ক্লাস 12-এ লাগবে, চ্যাপ্টারটা নেই বাট এটা অ্যাপ্লিকেশন আছে, এটা হচ্ছে দুর্ভাগ্য। চল 7 নাম্বার লেখ, হেডিং দে মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশন, হ্যাঁ মোল ফ্র্যাকশন লিখেছিস? আচ্ছা, মোল ফ্র্যাকশনকে কী দিয়ে ডিনোট করা হয় দেখ, এটাকে অ্যাকচুয়ালি ডিনোট করতে হচ্ছে এই লেটারটা দিয়ে, এই লেটারটা, ঠিক আছে? এই লেটারটা, এই লেটারটা মানে অ্যাকচুয়ালি কী বলতো? কাই। এটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি কাই, কিন্তু ভাই এটা দেখ লোকে ভাই এত অলস হয়ে গেছে, এইটা ঠিকঠাক এরকম না দিতে দিতে এখন এইভাবে ডিনোট করে, মানে সিম্পলি এক্স, ক্যাপিটাল এক্সের মতন ডিনোট করে, ঠিক আছে? অ্যাকচুয়ালি ওটা কাই। তাহলে মোল ফ্র্যাকশনকে তোর বইতে দেখবি এরকম এক্সই লেখা আছে, ক্লাস 12-এর বইতে মেনলি দেখবি এক্স, ঠিক আছে? কাই, ওকে? মোল ফ্র্যাকশন। আচ্ছা, মোল ফ্র্যাকশন মানে কি ঠান্ডা মাথায় দেখি বেসিক্যালি? মোল ফ্র্যাকশন মানে হচ্ছে ভাই, ফ্র্যাকশন মানে কি তুই জানিস? ফ্র্যাকশন মানে জানিস তুই? আচ্ছা, মোল ফ্র্যাকশন মানে কি ভাই? নিজের মোল ভাই, সবাই মিলেমিশে কত আছে তার মোল। তার মানে ধর তোর কাছে একটা কন্টেনারের মধ্যে ধর দুজনকে মেশানো আছে, কাকে কাকে মেশানো আছে? তার মেশানো আছে হচ্ছে এ আর বি, এ আর বি, ঠিক আছে? এ আর বি। এখন এ যখন একা ছিল, এ যখন একা ছিল, সাপোজ একটা কন্টেনারের মধ্যে আমার একা শুধু এই ছিল, তখন আমার এর মোল আমি জানি বার করতে, কীভাবে পারবো? ধর আমি এর মধ্যে বিকে মেশালাম, মানে আমি এটার মাসের সাথে ওটার মাস ধরে অ্যাড করেছি, তাহলে আমি একটা মিক্সার পেয়েছি বেসিক্যালি। এইবারে এখানে টোটাল মোলের মধ্যে এর মোল কতটা আছে সেটাকেই বলেছে এর মোল ফ্র্যাকশন। টোটাল মোলের মধ্যে এর মোল কতটা আছে সেটাকেই বলেছে মোল ফ্র্যাকশন অফ এ। তার মানে কি হলো? তার মানে হচ্ছে বেসিক্যালি এটাই হয়েছে, দেখ এখানে এ প্লাস বি ফর্ম হওয়ার পর, মানে এ প্লাস বি একটা মিক্সার বানানোর পর এখানে কিন্তু কোনো রিয়াকশন হয়নি ভাই এ আর বি এর মধ্যে, তাহলে তো অন্য কিছু ফর্ম হয়ে যাবে, অন্য কোনো কম্পাউন্ড ফর্ম হয়ে যাবে। এ আর বি এর মধ্যে কোনো রিয়াকশন হয়নি, তাহলে এখানে আমার এর মোল ফ্র্যাকশন কত হবে দেখ, সেটাকে ডিনোট করেছে এইভাবে, এক্স মানে হচ্ছে মোল ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশন অফ এ ইকুয়ালস টু কী হবে? এর মোল বাই সবার মোল, মোলকে ডিনোট করি এ দিয়ে, তাহলে এন অফ এ বাই সবার মোল, তার মানে কি হলো বলতে এন এ প্লাস এন বি। এই হচ্ছে আমার মোল ফ্র্যাকশনের ফর্মুলা, বুঝেছিস? তাহলে খাতার মধ্যে লিখে ফেল, মোল ফ্র্যাকশন ইকুয়ালস টু কি বেসিক্যালি নিজের মোল বাই সবার মোল, ক্লিয়ার? রেসপেক্টিভ মোল বাই টোটাল মোল, মোল ফ্র্যাকশন ইকুয়ালস টু লিখে রাখ রেসপেক্টিভ মোল বাই টোটাল মোল। জানলাটা বন্ধ করে দে, এসিটাই চালাই। মোল ফ্র্যাকশন ইকুয়ালস টু লেখ মোল রেসপেক্টিভ মোল বাই টোটাল মোল, রেসপেক্টিভ মোল বাই টোটাল মোল। ঠিক আছে, রেসপেক্টিভ মোল বাই টোটাল মোল, বুঝলি? তাহলে বল এখানে বির মোল ফ্র্যাকশন কত হবে? বির মোল ফ্র্যাকশন কত হবে? এন বি বাই এন এ প্লাস এন বি, স্বাভাবিকভাবে এন বি বাই এন এ প্লাস এন বি। তাহলে পরেরটা লিখে রাখ এক্স বি ইকুয়ালস টু, লেখ এক্স বি ইকুয়ালস টু এন বি বাই এন এ প্লাস এন বি, লিখেছিস? এক্স বি ইকুয়ালস টু এন বি বাই এন এ প্লাস এন বি লেখা হয়ে গেছে। আচ্ছা, ধর আমি এখন বানিয়েছিলাম দুজনকে মিলিয়ে আমি একটা মিক্সার বানিয়েছিলাম, যদি আমি 3 জনকে মেশাতাম তাহলে কি হতো? তাহলে এ বি সি থাকতো স্বাভাবিকভাবেই, তখন আমার এর মোল ফ্র্যাকশন তখন কত হতো? এন এ বাই এন এ প্লাস এন বি প্লাস এন সি। বির হতো কি এন বি বাই এন এ প্লাস এন বি প্লাস এন সি, বুঝেছিস? এন সি হতো কীভাবে তুই বুঝতে পারলি? তুই বলতো এক্স এ আর এক্স বি দুজনের সামেশনের ভ্যালুটা কত হচ্ছে? এক্স এ আর এক্স বির ভ্যালুটা কত হলে এক্স এ প্লাস এক্স বির ভ্যালু কত হবে? এক্স্যাক্টলি 1, তাই না? এক্স এ প্লাস এক্স বি ইকুয়ালস টু হবে হচ্ছে 1। কেন 1 হলো? তুই দুজনকে অ্যাড করলেই বুঝে যাবি। এক্স এ প্লাস এক্স বির ভ্যালু হচ্ছে 1, তাই না? দুজন আছে বলে ভাই এক্স এ প্লাস এক্স বি হলো হচ্ছে আমার 1। যদি আমার 3 জন থাকতো, সাপোজ আমার সিচুয়েশন হয়ে গেছে এরকম এ প্লাস বি প্লাস সি, তখন আমি এখান থেকে পেতাম দেখ এক্স সি ইকুয়ালস টু এন সি বাই এন এ প্লাস এন সি প্লাস এন বি, তিনটের সাথে আমার এরকম এন সি অ্যাড হচ্ছে। তখন আমার 3 জন যদি থাকতো, দেখ 3 জনের মোল ফ্র্যাকশনের সামেশন পেতাম হচ্ছে 1। 3 জনের মোল ফ্র্যাকশনের সামেশন আমি তখন পেতাম 1 যদি আমার 3 জন থাকতো, বুঝতে পেরেছিস? চলে আয়, বস এখানে। 3 জন থাকলে আমার মোল ফ্র্যাকশনের সামেশন হতো হচ্ছে 1, ক্লিয়ার? বোঝা গেছে?
তার মানে ভাই লেখ, খাতার মধ্যে লিখে রাখ, শর্টে লেখ, এটা হচ্ছে সামেশন সাইন, জানিস তো এটা সামেশন সাইন, সামেশন সাইন লেখ, সামেশন তারপরে লেখ মোল ফ্র্যাকশন অফ অল কম্পোনেন্টস equals to 1, summation of mole fraction of all components equals to 1, summation of mole fraction of all components equals to 1, summation of mole fraction of all components equals to 1। তাই হয়েছে দেখ, ধর আমার কাছে একটা মিক্সচারের মধ্যে যদি চারজন থাকে, ধর এবিসিডি আছে, তার মানে এক্স এ প্লাস এক্স বি প্লাস এক্স সি প্লাস এক্স ডি আমার 1 হবে, ওটাই আমি লিখেছি শর্টে ওরকম, সামেশন অফ মোল ফ্র্যাকশন অফ অল কম্পোনেন্টস ইকুয়ালস টু 1, বুঝলি। এইবারে ধর তোকে কোনো অঙ্কে এরকম সিচুয়েশন ধর অ্যারাইজ হয়েছে, তোকে বলেছে ভাই দুজনকে দিয়ে তুই কিছু একটা মিক্সচার বানিয়েছিস, একজনের মোল ফ্র্যাকশন ধর তোকে বলে দিয়েছে, আমার ধর কোনো অঙ্ক করতে গেলে অন্যজনের মোল ফ্র্যাকশন থেকে আমি ধর কোনো ইনফরমেশন পাবো, তাহলে অন্যজনের মোল ফ্র্যাকশন কীভাবে বার করবো, অবভিয়াসলি 1 মাইনাস করে দেবো, এক্স এ প্লাস এক্স বি ইকুয়ালস টু 1, এক্স এ যদি জানি তাহলে আমি এক্স বি বার করতে পারবো, বুঝতে পারছি এটা ক্লিয়ার, বোঝা গেছে। এটা আমার কোথায় কাজে লাগে, লাগে হচ্ছে বেসিক্যালি গ্যাসের জন্য। কীভাবে গ্যাসের জন্য কাজে লাগে, তাহলে মোল ফ্র্যাকশন কী জিনিস আমি বুঝতে পারছিস তো, বুঝতে মোল ফ্র্যাকশন, ঠিক আছে। মোল ফ্র্যাকশন মানে হচ্ছে ভাই নিজের মোল বাই সবার মোল, নিজের মোল বাই সবার মোল, ক্লিয়ার। চলো একটা অঙ্ক করি, এই অঙ্ক তোর পরীক্ষাতে আসে কিন্তু, এটা তোর ক্লাস 11-এ এই এমনি স্কুলের এক্সামেই দেয়, লেখ মোল ফ্র্যাকশন অঙ্ক, এটা লাস্ট ইয়ার ডিপিএস বারাসাতের কোশ্চেন। লেখ কোশ্চেনটা লেখ, if 40 gram NaOH, 40 gram NaOH is mixed with 54 gram water, 54 gram water, calculate mole fraction of each component, calculate mole fractions of each component, calculate mole fractions of each component। শুরু কর। $40 gram NaOH is mixed with 54 gram water, হ্যাঁ ডেসিমেলে আসছে তো, কত আসছে বলতো ডেসিমেলে, হ্যাঁ আর হ্যাঁ মানে তাই তো 0.75 0.25 তোর এসছে, কত এসছে তোর কত এসছে সাগ্নিক, কত এসছে ভ্যালুটা, 40 গ্রাম NaOH আর তোমার 54 গ্রাম ওয়াটার, দুটোতে 40/94 করলে 40/94 কেন করবো, ঠান্ডা মাথায় দেখতে থাক, হয়নি ওটা। আচ্ছা চল করি, বাকিদের হয়েছে, তোর কটা অবধি পড়া ছিল, 7:30 অবধি, তাই তো। আচ্ছা দেখ, বেসিক্যালি তোকে বার করতে হবে মোল ফ্র্যাকশন, তাহলে মোল ফ্র্যাকশন বার করতে হলে ভাই দুজনের মোল তো বার করতেই হবে স্বাভাবিকভাবেই, মোল না বার করলে মোল ফ্র্যাকশনটা বার করবো কীভাবে, কারণ মোল ফ্র্যাকশনের ফর্মুলা মানে এই মোল সবারই আছে, সবারই মোল লাগবে, তাহলে তুই ফার্স্টে বার করলে গিয়ে এই অঙ্কে NaOH এর মোল, NaOH এর মোল কী হবে, NaOH এর মাস বাই NaOH এর মোলার মাস, তাহলে এই কোশ্চেনে আমার মোল অফ NaOH কত আসলো বলতো, মোল অফ NaOH নট মোল ফ্র্যাকশন, কত এসছে, NaOH এর মাস গিভেন কত দেওয়া আছে 40, মোলার মাস কত হয় NaOH এর 40, কেন 40, সোডিয়ামের 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1, তাহলে 40/40 বুঝলি 1, হ্যাঁ ভাই বুঝলি তুই 1, ঠিক আছে। মোল অফ NaOH 1, মোল অফ H2 কত, মাস গিভেন 54, মোলার মাস হচ্ছে কত জলের ভাই 18, তাহলে হচ্ছে 3, খেলা শেষ, করতে হবে এবার x NaOH ইকুয়ালস টু কত হবে, মানে মোল ফ্র্যাকশন অফ NaOH কত হবে, NaOH এর মোল বাই সবার মোল, NaOH এর মোল হচ্ছে ভাই 1, সবার মোল মানে কি 1 + 3 4, তাহলে 1/4 মানে 0.25, বুঝে গেলাম, হ্যাঁ ভাই বুঝে গেছিস, তুই অ্যান্সার পেয়ে গেছিস। মোল ফ্র্যাকশন এখন ইউনিট হবে, কী করে হবে, না হয় হবে না, কেন, আরে মোল বাই মোলের আবার কি ইউনিট হবে, ঠিক আছে, তাহলে মোল ফ্র্যাকশন ইজ ইউনিটলেস, বুঝলি। তাহলে এটা হচ্ছে মোল ফ্র্যাকশন অফ NaOH কত আসলো আমার 1/4 মানে 0.25, বোঝা গেছে, এগুলো তোর পরীক্ষাতে দেবে। মোল ফ্র্যাকশন অফ H2 কত হবে, তুই দুভাবে বার করতে পারিস চাইলে, আইদার তুই 1 - 1/4 করতে পারিস, কেন 1 মাইনাস করবো, কারণ ভাই দুজনের সামেশন তো 1 হয়, এক্স এ আর এক্স বির সামেশন তো 1 হবে, তুই চাইলে ওইভাবেও করতে পারিস, চাইলে তুই এইভাবেও করতে পারিস। মোল অফ
ওয়াটার 3 ডিভাইডেড বাই সবার মোল হচ্ছে 4, ঠিক আছে, বুঝেছিস? তাহলে আমার কত হলো 1/4 আর 3/4, এই হচ্ছে আমার অ্যান্সার। এগুলো তোর পরীক্ষাতে দেবে। এর অ্যাপ্লিকেশন কোথায়? চলো, অ্যাপ্লিকেশন হচ্ছে বেসিক্যালি স্টেটস অফ ম্যাটার একটা চ্যাপ্টার আছে, তো সেই চ্যাপ্টার যখন পড়বো তখন একটা ডেরিভেশন পড়বো। এখন আমি তুই জাস্ট আউটকামটা দেখে রাখি, কারণ অন্যান্য বোর্ডে নেই, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যখন হবে তখন ডেরিভেশন দেখাবো। সিলেবাসে নেই তো? হ্যাঁ নেই তো, নেই তো বলছি তো। তো আইএসসি বোর্ড, আইএসসি বোর্ড নেই তো, সিবিএসসি আর আইএসসিতে নেই, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছে। হ্যাঁ এক্স্যাক্টলি, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে রেখে দিয়েছে, মায়া কাটাতে পারছে না এইসব চ্যাপ্টারগুলো। ঠিক আছে, চল বেসিক্যালি খাতায় হেডিং দে, লিখে রাখ, উপরে লেখ স্টেটস অফ ম্যাটার বলে লিখে রাখ, স্টেটস অফ ম্যাটার চ্যাপ্টার, স্টেটস অফ ম্যাটার, স্টেটস অফ ম্যাটার চ্যাপ্টারটা হচ্ছে স্টেটস অফ ম্যাটার। অ্যাপ্লিকেশন সব জায়গাতেই থাকে, ইনফ্যাক্ট ক্লাস 12 থেকে সলিউশন চ্যাপ্টার তুই পাবি, হ্যাঁ, যেটা সব বোর্ডেই আছে। দেখ, যখন স্টেটস অফ ম্যাটার আমি তুই কাকে নিয়ে ডিল করবো, আমি তুই ডিল করবো হচ্ছে গ্যাসকে নিয়ে, গ্যাসকে নিয়ে। তোর কাছে ছিল হচ্ছে একটা কন্টেনারের মধ্যে একটা পিওর গ্যাস, মানে একা একাই ধর কোনো একটা গ্যাস ছিল। ভালো করে দেখ, এই যে একটা যে গ্যাস ছিল, এখন আমি চলে গেছি গ্যাসে, এটা সব গ্যাস, এটা গ্যাস, এটা দেখে ভাবছি না লিকুইড, একটা গ্যাস আছে, ঠিক আছে। আচ্ছা, যখন ধর একটা গ্যাস পিওর আছে, তখন গ্যাসটার প্রেশার আমার কি হয়, গ্যাসের প্রেশার কি হয় বেসিক্যালি, তখন হচ্ছে ভাই গ্যাসটা গিয়ে আমার ওই ওয়ালে পার ইউনিট এরিয়াতে যে ফোর্স অ্যাপ্লাই করে সেটাই হচ্ছে আমার গ্যাসের প্রেশার। স্বাভাবিকভাবেই ফোর্স আর প্রেশারের যে ইকুয়েশন আছে আমি সেখান থেকে বললাম, মানে কি ব্যাপারটা আমি ফিল করলাম হচ্ছে গ্যাসের মলিকুলগুলো গিয়ে দেওয়ালে যে ধাক্কা দিচ্ছে সেখান থেকে আমি আমার প্রেশার ক্যালকুলেট করতে পারবো পার ইউনিট এরিয়াতে, সেটাই হচ্ছে আমার বেসিক্যালি গ্যাসের প্রেশার পিওর অবস্থায়। এইবারে ধর আমি এর মধ্যে মিশিয়ে দিলাম আরেকটা কোনো গ্যাসকে, ঠিক আছে, এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি আরেকটা কোনো গ্যাসকে। এখন কি হবে বলতো, এখন এ কি আমার ভাই সেই আগে যেভাবে গিয়ে ধাক্কা দিচ্ছিল সেভাবেই দেবে, নাকি ওর থেকে বেশি দেবে না কম দেবে, সেটা কার উপর ডিপেন্ড করে? সেটা ডিপেন্ড করে হচ্ছে অবভিয়াসলি, ভালো করে দেখবি, বি আর এর মধ্যে কেমন বন্ধুত্ব আছে তার উপরে। স্বাভাবিকভাবেই যদি এ আর বি এর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি থাকে, এ আর বি এর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন যদি বেশি থাকে, তাহলে বি কী করবে বলতো ভাই, একে টেনে রেখে দেবে, গিয়ে ধাক্কা মারতে দেবে না। এক্স্যাক্টলি তুই আর তোর বন্ধু রিলেশনের মতন, দেখবি তুই জীবনে এগিয়ে যেতে চাইছিস, তোর বন্ধুকে পিছনে ধরে রাখছে না, ভাই এগোতে হবে না, একসাথেই এগোবো, ঠিক আছে। আবার কোনো বন্ধু আছে ভাই ধাক্কা মেরে বার করে দিল, হ্যাঁ ভাই এগো, আমার দরকার নেই। তো সিমিলারলি এর ফোর্স অফ অ্যাট্রাকশনের উপর ডিপেন্ড করছে, তার মানে যখনই মিক্সচার হয়ে গেছে তখন কিন্তু এর প্রেশার আমার আগের মতন নেই, হতে পারে আগের মতন, হতে পারে আগের মতন নয়, তাহলে এই পসিবিলিটি আমার তোর আছে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তাহলে এই মিক্সচারের মধ্যে একটা কম্পোনেন্টের প্রেশার কত হবে, এটাকেই বলে হচ্ছে পার্শিয়াল প্রেশার, বুঝলি? পার্শিয়াল প্রেশার, পার্শিয়াল প্রেশার মানে কি সোজা কথা, তার মানে মিক্সচারের মধ্যে কম্পোনেন্টের প্রেশার, ওটাকে বলে কি পার্শিয়াল প্রেশার। তাহলে যখন মিক্সচার আছে তখন আমি আর প্রেশার কথাটা ইউজ করবো, তখন পার্শিয়াল প্রেশার ইউজ করবো। ক্লিয়ার, বুঝলি? তাহলে পার্শিয়াল প্রেশার মানে কি, মিক্সচারের মধ্যে একটা কম্পোনেন্টের প্রেশার, ওটাকেই বলে হচ্ছে পার্শিয়াল প্রেশার। ওকে, এখন পার্শিয়াল প্রেশারকে কীভাবে ডিনোট করে জানিস? পার্শিয়াল প্রেশারকে ডিনোট করা হচ্ছে স্মল লেটারে পি দিয়ে, স্মল লেটারের পি দিয়ে ডিনোট করেছে পার্শিয়াল প্রেশারকে, আর ক্যাপিটাল লেটারের পি দিয়ে নর্মাল প্রেশারকে ডিনোট করে, ঠিক আছে, পার্শিয়াল প্রেশার। এখন যে লটা পড়ছি সেটা হচ্ছে বেসিক্যালি ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেশার। ডেরিভেশন যখন পড়বো তখন হবে স্টেটস অফ ম্যাটারে, সব বোর্ডে পড়াবো না, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে অন্য দিনে পড়াবো। ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেশার, ডেরিভেশন পরে পড়বো, এখন আমার আউটকামটা কাজে লাগবে। ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেশার লিখে রাখতে পারিস খাতার মধ্যে, ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেশার লিখছিস? ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেশার কী বলে? ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেশার বলে হচ্ছে ভাই, দেখ সাপোজ আমি এ আর বি দুটো গ্যাসকে মিশিয়ে একটা কিছু বানিয়েছি, গ্যাসের মিক্সচার, এটা কিন্তু রিয়াকশান করেনি, রিয়াকশান করলে এগুলো হবেই না, কারণ রিয়াকশান করলে তো এ বি একটা নতুন কম্পাউন্ড বানিয়েছে, তখন আমি আর, তখন তো এ বি আমার পিওর, স্বাভাবিকভাবেই বুঝতে পারছিস তাই না? তাহলে আমার কী বলে, ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেশার বলে হচ্ছে একটা গ্যাসের মিক্সচারে কোনো একটা কম্পোনেন্টের পার্শিয়াল প্রেশার হয় হলো, তাহলে পিএ কত হবে? পিএ হবে হচ্ছে মোল ফ্র্যাকশন অফ ওই কম্পোনেন্ট, তার মানে এক্স এ ইন্টু এই পুরো মিক্সচারটা মিলে যে টোটাল প্রেশার দিচ্ছে সেটার মাল্টিপ্লিকেশন, মানে পিটি মানে কি ডিনোট করছে? টোটাল প্রেশার অফ দ্য সিস্টেম, বুঝলি? তাহলে খাতার মধ্যে লিখে রাখ, এটা হচ্ছে ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেশার। এই ফর্মুলাটা আমার তোর কাজে লাগবে, সব বোর্ডেই লাগবে। কী হলো? তাহলে পিএ আমার কি ডিনোট করছে? লেখ স্মল লেটারের পি, এটা স্মল লেটারের পিএ মানে লেখ নিচে লেখ, লেখ পার্শিয়াল প্রেশার অফ এ, স্মল লেটারের পিএ লিখছিস মানে হচ্ছে ওটা কি? পার্শিয়াল প্রেশার অফ এ ইন গ্যাস মিক্সচার, পার্শিয়াল প্রেশার অফ এ ইন গ্যাস মিক্সচার লিখেছিস? এক্স এ মানে জানিস তুই কি, আর পিটি মানে লেখ, পিটি মানে কি? লেখ টোটাল প্রেশার, পিটি মানে লেখ টোটাল প্রেশার।
পিটি মানে টোটাল প্রেশার, লিখেছিস? হয়েছে লেখা? তার মানে আমার কি হলো, দেখ পিএ ইকস টু এক্স ইন্টু পিটি। সিমিলার পিবি ইকস টু কী হয় বলতো, এক্স বি ইন্টু পিটি, বুঝলি? লিখেছিস? এই ফর্মুলা আমার কাজে লাগবে। এটা হচ্ছে ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেশার, বোঝা গেছে? এটা কোথায় হচ্ছে বলতো, যখন গ্যাসে আছে, গ্যাস। সেম জিনিসটা যদি আমার সলিউশনের মধ্যে চলে যায়, সেটা তোর ক্লাস 12-এর ফার্স্ট চ্যাপ্টার আছে সলিউশনে, যখন আমি ধর দুজন সলিউশনকে মিশিয়েছি তখন কী হবে, সেটা তোর ক্লাস 12-এ থাকবে, সেখানে আসবে হচ্ছে রাউল্টস ল। এখন ডাল্টনসকে নিয়ে চিনে রাখ, পরের বছর রাউল্ট ল, ঠিক আছে? চল কোশ্চেন কি আসে লেখ। like a solution has 46% W by W, 46% W by W ethanol in water, ethanol in water, লিখেছিস? ফুল স্টপ দিয়ে লেখ find mole fraction of ethanol, find mole fraction of ethanol. A solution has 46% W by W ethanol in water, find mole fraction of ethanol. শুরু কর। আচ্ছা ইথানল মানে চিনিস? ইথানল মানে কে বলতো? C2H5OH, এক্স্যাক্টলি ইথানল। দেখ সবাই আমি তুই কম বেশি চিনি, ইথানল মলিকুলের ফর্মুলা জানতে হবে, ফর্মুলা লিখে রাখ। ইথানল তোকে দেবে না কিন্তু আর ফর্মুলা, C2H5OH, C2H5OH। ইথানলের আরও নাম তুই শুনেছিলি, ইথাইল অ্যালকোহল, ঠিক আছে? শুরু করো অঙ্কটা। কত আসছে? কার ইথানলের মোল ফ্র্যাকশন, তাই তো? 1/6.6। দেখছি হ্যাঁ 0.25 হবে। 0.25 ইথানলের 0.25। আচ্ছা কীভাবে করব, চল কীভাবে করব তার আগে বার করি হচ্ছে কী করব। তোকে দিয়েছে পার্সেন্টেজ W by W, তোকে বার করতে বলেছে ইথানলের মোল ফ্র্যাকশান। ইথানলের মোল ফ্র্যাকশান বার করতে হলে আমার ইথানলের মোল বার করতে হবে, আর ভাই বাকি যে আছে তার মোলও বার করতে হবে। বাকি অন্যজন কে আছে জল বলে দিয়েছে কোশ্চেনের মধ্যে। তাহলে তোর কাছে এই ইনফরমেশান এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া থাকবে। আচ্ছা আজকে কিন্তু গ্রুপে আমি ডিফারেন্ট স্কুলের কোশ্চেনগুলো পাঠিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? ওটা সব কোশ্চেন অ্যান্সার তুই বাড়িতে চাইলে এখন দেখতে পারিস, অ্যান্সার তো নেই ওর মধ্যে, শুধু কোশ্চেনগুলো চাইলে তুই বাড়িতে সলভ করা স্টার্ট করতে পারিস। বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রিগুলো দেখবি বি দিয়ে ডিনোট করা আছে, চাইলে শুরু করতে পারিস। সব কোশ্চেন আমি তুই করবো, ঠিক আছে? আচ্ছা চল 46% W by W ইথানল ইন ওয়াটার, তার মানে হচ্ছে কি ভাই 46 গ্রাম ইথানল, ইথানল মানে C2H5OH ইন 100 গ্রাম সলিউশন। হ্যাঁ এক্স্যাক্টলি সলিউশন, 46% W by W মানে 46 গ্রাম ইথানল ইন 100 গ্রাম সলিউশন। এটা আগের ক্লাসে দেখেছি, ঠিক আছে? তার মানে আমি বুঝলাম কি, আমার কাছে দেখ 46 গ্রাম ইথানল আছে, 100 গ্রাম সলিউশন আছে, জল দিয়ে জলের মধ্যে বানিয়েছি, তাহলে জলের মাসটা কত হবে 100 - 46 মানে 54 গ্রাম। তার মানে আমার ওয়াটারের মাস আসলে কত 54 গ্রাম H2O, বুঝতে পেরেছিস? জাস্ট একটা ইনফরমেশন থেকে এটা আমি বার করে নিচ্ছি, ক্লিয়ার? হ্যাঁ ভাই বোঝা গেছে? আচ্ছা তাহলে এখন আমি বার করি হচ্ছে, তাহলে এবার তো হয়েই গেছে, তুই এবার করবি। মোল ফ্র্যাকশন অফ ইথানল বার করতে হলে আমাকে মোল অফ ইথানল বার করতে হবে। তাহলে মোল অফ ইথানল বার কী হবে, মাস গিভেন অফ ইথানল, মাস কত দেওয়া আছে 46, ইথানলের মোলার মাস কত হবে, যোগ করব গুণ করব, এই যে C2H5OH মানে কার্বন আছে দুটো, 12 × 2 24, হাইড্রোজেন আছে 6টা, 5 আর 1 6, তার মানে 24 আর 6 30, আর অক্সিজেন আছে একটা মানে 16, তার মানে 46/46 মানে আমার ইথানলের মোল আসলে হচ্ছে 1, ক্লিয়ার? হ্যাঁ বুঝলি?
আর জলের মোল তো বুঝে গেছিস কত হচ্ছে 54/18, তার মানে হচ্ছে আমার 3, খেলা শেষ। এক্স অফ ইথানল আমার কত হচ্ছে, দেয়ার ফোর ইথানলের মোল হচ্ছে 1 আর সবার মোল হচ্ছে 1 আর 3 4, মানে হচ্ছে 1/4 মানে 0.25। ঠিক আছে, বুঝেছিস? হয়ে গেলে বলবি। হয়েছে সবার? হয়েছে? আচ্ছা, তাহলে মোল ফ্র্যাকশনের অঙ্ক আমি আজকালকের মধ্যে পাঠিয়ে দেবো, কারণ আমাদের পরের পরে তো মঙ্গলবার, 3-4 দিনের গ্যাপ আছে। এই গ্যাপটায় তুই কিন্তু আরও অনেক কোশ্চেন প্র্যাকটিস করে আমি পাঠাবো, কালকের মধ্যে পাঠাবো। ঠিক আছে? আচ্ছা দেখ, মঙ্গল আর বৃহস্পতির মধ্যে গ্যাপটা যেহেতু কম থাকে ওই জন্য আর কিছু পাঠাই না, বৃহস্পতিবারটা পাঠাবো। ঠিক আছে, চল। এই ছিল হচ্ছে আমার ডিফারেন্ট কনসেন্ট্রেশন টার্ম। এই মোল ফ্র্যাকশন তার মানে আমার কোথায় লাগে, মেনলি গ্যাসে আমার মেনলি লাগে। বলতো মোল ফ্র্যাকশন কি আমার টেম্পারেচার ডিপেন্ডেন্ট হবে না ইন্ডিপেন্ডেন্ট হবে? ইন্ডিপেন্ডেন্ট, এক্স্যাক্টলি। কেন? তার কারণ মোল ফ্র্যাকশন মানে মোল বাই মোল। মোল মানে কি, মাসের খেলা। তো মাস তো আমার টেম্পারেচার উপর ডিপেন্ড করে না, তাহলে মোল ফ্র্যাকশন হচ্ছে আমার টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। তাহলে বলতে এতক্ষণ অবধি আমি যে 4টে টার্ম মেনলি পড়েছি, কোন কোন টার্ম মেনলি বলতে কি, মোলারিটি, মোলালিটি, নর্ম্যালিটি আর হচ্ছে আমার মোল ফ্র্যাকশন। টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, টেম্পারেচার ডিপেন্ডেন্ট কি আছে বলতে মোলারিটি। মোলারিটি কিন্তু আমার টেম্পারেচার ডিপেন্ডেন্ট আছে। আর নর্ম্যালিটি টেম্পারেচার ডিপেন্ডেন্ট আর টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট তুই বাড়ি গিয়ে ভেবে বার করবি। নর্ম্যালিটি আমার টেম্পারেচার ডিপেন্ডেন্ট আর টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। নর্ম্যালিটি যদি তোকে এই কোশ্চেন করবে না, কারণ নর্ম্যালিটি তোর সিলেবাসে এই চ্যাপ্টারের মধ্যে নেই। ঠিক আছে, তুই বাড়ি গিয়ে ভাবিস একটু। ওকে, চল। তাহলে এই ছিল হচ্ছে আমার কনসেন্ট্রেশন টার্ম, এটাই এনাফ। আর পিপিএম পিপিবি যেগুলো আছে ওগুলো লাস্ট ক্লাসে করবো, মানে মোল ফ্র্যাকশন এই বেসিক কনসেপ্টসের লাস্ট ক্লাস। ঠিক আছে, খাতায় হেডিং দে এবার লেখ। এইবার আমি একটু ক্লাস 10-এর চ্যাপ্টারে ফিরে যাচ্ছি। ক্লাস 10-এ এগুলো আমি তুই সবাই একটু না একটু পড়েছিলাম। হেডিং দে পার্সেন্টেজ কম্পোজিশন, এগুলো ছোট্ট করে একটু পড়ে নেবো। ঠিক আছে, পার্সেন্টেজ কম্পোজিশন আবার আছে ক্লাস 11-এ, পার্সেন্টেজ কম্পোজিশন। ফার্স্ট কোশ্চেন লেখ ক্যালকুলেট পার্সেন্টেজ অফ কার্বন, ক্যালকুলেট পার্সেন্টেজ অফ কার্বন ইন মিথেন, ক্যালকুলেট পার্সেন্টেজ অফ কার্বন ইন মিথেন বাই মাস। পার্সেন্টেজ অফ কার্বন ইন মিথেন বাই মাস বা পার্সেন্টেজ অফ কার্বন বাই মাস ইন মিথেন, একই ব্যাপার। ঠিক আছে, এগুলো ক্লাস 10-এ ছিল না, আইসিএসসি বোর্ডে ছিল, মোল স্টয়চিওমেট্রি চ্যাপ্টারে। সিবিএসসিতে ছিল? সিবিএসসিতে পার্সেন্টেজ ছিল না, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ছিল। শতকরা মাত্রা বার করিস নি, পার্সেন্টেজ। আচ্ছা, কী বলতো পার্সেন্টেজ মানে বেসিক্যালি দেখি, আমি আগে ফর্মুলাটার মধ্যে লিখছি না ভাই, আগে দেখি কীভাবে আসলো। দেখ, তোর কাছে দাঁড়াচ্ছে হচ্ছে CH4, কথা বলিস না, একখানা CH4 মানে একটা CH4 মলিকিউল ধর, একটা CH4 মলিকিউলের মাস কত হয় বলতো? 16 AMU, 16 AMU, তাই না? 16 AMU, AMU এর কনসেপ্ট আগের ক্লাসে আমি তুই পড়েছি, আগের ক্লাসে পড়েছি। ঠিক আছে, তার মানে একখানা মিথেনের মাস হয় হচ্ছে আমার 16 AMU। ঠান্ডা মাথায় একটু দেখ। আচ্ছা, একটা মিথেনের মধ্যে কার্বন থাকে একখানা, যার মাস হচ্ছে আমার 12 AMU। তার মানে আমি এভাবে লিখতে পারি 16 AMU এর মধ্যে কার্বন থাকে হচ্ছে 12 AMU। স্বাভাবিকভাবেই টোটাল যদি আমার 16 AMU হয়, কার্বন আছে 12 AMU। পার্সেন্টেজ মানে কি ভাই, 100 তুই কত পেয়েছিস? ধর ক্লাস 12-এর বোর্ড এক্সামে তুই কেমিস্ট্রিতে 100-120 পেয়েছিস, পেতেই পারিস। ঠিক আছে, এক্সট্রাগুলো সব পড়ে এসছিস, তোকে বলবে পার্সেন্টেজ কত পেয়েছিস, তুই 100 ক্যালকুলেট করবি, তখন 200 ধর 240 পেয়েছিস, তাহলে তো 100 পেলে 120%। তাহলে ফর্মুলাটা কি দেখ, তুই 16-র মধ্যে কার্বন আছে 12, 100 হবে কত ভাই, 12/16 ইন্টু 100, 12/16 ইন্টু 100, তাই না? তার মানে ফর্মুলাটা দেখ কি বেসিক্যালি এরকমই হয়েছে অ্যাজ ইফ। ফর্মুলাটা কি হয়েছে দেখ, কার্বন মিথেনের মধ্যে নিজে কতটা আছে বাই সবাই মিলেমিশে কতটা আছে ইন্টু 100, এটাই তো ফর্মুলা। দেখ, কার্বন নিজে কতটা আছে বাই সবাই মিলেমিশে কতটা আছে ইন্টু 100, এটাই তো আমার পার্সেন্টেজের ফর্মুলা। এবার তুই ক্যালকুলেট করবি, যা আসছে তাই, 12/16। ঠিক আছে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? আচ্ছা, এখন দেখ, তুই যদি CH4 মানে এরকম ভাবিস, এটা অনেকে ভাবে কি বলতো, সি আর হাইড্রোজেন আছে 4টে, সবাই মিলে 100%, তার মানে কার্বন আছে 20%। না ভাই, এটা হলো না, এটা হয়নি। সবাই মিলে ধর 100%, তাহলে দেখ 1 2 3 4 5, তাহলে 5 × 20%, সবাই মিলে 100%, তাহলে একা হচ্ছে 20%। এটা নয়, বাই মাস মানে ভাই টোটাল মাসের মধ্যে কে কতটা আছে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? আচ্ছা, তাহলে ফর্মুলাটা লেখ, চল ফর্মুলাটা লিখে রাখি। ফর্মুলাটা লেখ, পার্সেন্টেজ কম্পোজিশন ইকুয়ালস টু, পার্সেন্টেজ কম্পোজিশন ইকুয়ালস টু লিখছিস, লেখ রেসপেক্টিভ টোটাল মাস, রেসপেক্টিভ টোটাল মোলার মাস, লেখ রেসপেক্টিভ টোটাল মোলার মাস ডিভাইডেড বাই
মোলার মাস অফ কম্পাউন্ড, মোলার মাস অফ কম্পাউন্ড উপরে 100 রেসপেক্টিভ টোটাল মোলার মাস বাই মোলার মাস অফ কম্পাউন্ড ইন্টু 100। দেখ এই ফর্মুলাটা আমি তুই করছি, নিজের মাস বাই সবার মাস ইন্টু 100, বুঝেছিস? নিজের মাস বাই সবার মাস ইন্টু 100। এটাকেই আমি তো আমার তো সুবিধার জন্য একটা ফর্মুলা লিখে রাখলাম। তোকে পরীক্ষাতে সব ফর্মুলাটা লিখতে হবে না, জাস্ট বার করতে হবে, ঠিক আছে? বার করতে হলে তোকে ফর্মুলা লেখার দরকার, ডাইরেক্ট তুই করতে পারবি। কীভাবে ডাইরেক্ট কীভাবে করবি? সাপোজ তো যদি পরীক্ষাতে এই কোশ্চেনটা আসে, তুই ডাইরেক্ট এইভাবে 1 নম্বরের কোশ্চেনে তো আসে, ইনফ্যাক্ট এমসিকিউতে জিজ্ঞেস করে, তুই ডাইরেক্ট এভাবে করতে পারিস। পার্সেন্টেজ অফ কার্বন ইকুয়ালস টু, তোকে ফর্মুলা লিখতে হবে না, নিজের মাস কার্বনের কত দেখতে পাচ্ছি বাই 12 ডিভাইডেড বাই 16 ইন্টু 100, এইভাবে করে তুই দেখাবি, হয়ে যাবে, বুঝেছিস? যদি বলতাম এই কোশ্চেনে হাইড্রোজেনের পার্সেন্টেজ কত, কীভাবে করতাম? নিজের টোটাল মাস কত বাই একটা হাইড্রোজেনের হয় হচ্ছে 1, 4টে আছে মানে টোটাল 4 ডিভাইডেড বাই 16 ইন্টু 100, মানে 25%, বুঝতে পারছিস? ঠিক আছে, ওখানে কিন্তু 4/16 ইন্টু 100, নট 1/16। টোটাল হাইড্রোজেন আছে কিন্তু আমার 4, নট 1, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? এইবারে দেখ, তুই যদি ইউনিট নিয়ে ভাবিস, আমি এএমইউ বললে আমার তো কেটে যাবে, আলটিমেটলি তো এএমইউ উপরে নিচে এএমইউ কেটে যাচ্ছে। আমি যদি এটাকে গ্রাম ভাবতাম তাহলেও হবে। দেখ কেন ভাই, 16 গ্রাম মিথেন মানে 1 মোল মিথেন। 16 গ্রাম মিথেনের মধ্যে কার্বন থাকে 12 গ্রাম, এক্স্যাক্টলি, কারণ 1 মোল মিথেনে কার্বন থাকে 1 গ্রাম, তাই না? তাহলে 16 গ্রাম মিথেনে কার্বন থাকবে 12 গ্রাম। তাহলে তুই এখানে যদি এমইউ এর জায়গায় গ্রামও ভাবতিস, আমার তো সেই পার্সেন্টেজটা একই আসবে। তো ইউনিটের এটা ম্যাটার করে না, পার্সেন্টেজ আমার ইউনিট ম্যাটার করে না, বুঝলি? ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার পার্সেন্টেজ কম্পিটিশন, আমি পারি করতে। এটা মুছে দিচ্ছি, বুঝতে পারছিস? আচ্ছা, পার্সেন্টেজ কম্পিটিশনের পরে হেডিং দে, লেখ। এটাও তোর ক্লাস 10 টপিক। তোরা পড়েছিলি এমপিরিক্যাল ফর্মুলা ছিল তোদের? এমপিরিক্যাল ফর্মুলা আইএসসিতে ছিল, সিবিএসসিতে ছিল এমপিরিক্যাল ফর্মুলা।